হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা সকাল শেয়ার করব যে কীভাবে আমার বন্ধের ছুটির দিনটা কাটে। সকাল ঘুম থেকে উঠেই প্রথমে বেডটাকে মেক করে ফেলি, কারণ বিছানাটা গোছালে মনে হয় পুরো ঘরটা গোছানো। তারপরে আমার অ্যাকোরিয়ামের যে ফিশগুলো আছে আমি ওদেরকে খাবার দিয়ে দেই। বেশি খাবার দিতে হয় না, 4-5টা খাবার দিলেই ওরা সারাদিন সারভাইভ করতে পারে। তবে আমি একটু বেশি খাবার দিই, কারণ আমার কাছে মনে হয় যে ওদের হয়তো ক্ষুধা লাগে বেশি আমার মতো। তো ওদের বডি স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমি ওদের নাম দিয়েছি গুলুমুলু, কারণ দেখো ওরা একটু ভটকু টাইপের আর খুবই কিউট। এই মাছ দুটো অনেক অ্যাক্টিভিটি করে, একদম নিজের আপন, মানে আমার কাছে মনে হয় যে ওরা আমার একদম আপন হয়ে গিয়েছে। আমার তো ওদের সাথে খেলা করতে, ওদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আমি জানি যে ওরা আমার কোনো কথা বোঝে না, বুঝবে কীভাবে, ওরা তো মাছ, কিন্তু আমি তবু ওদের সাথে একটু একটু করে কথা বলি। আমার কাছে মনে হয় যে ওরা আমার কথা বুঝে, আমার সাথে ওরা খেলতে চায়। তোমরা যারা পেট পছন্দ করো তারা হয়তো আমার এই ব্যাপারটা রিলেট করতে পারবে। আমি পানির মধ্যে এরকম আঙুল দিলে ওরা এসে আঙুলে একটু খেলা করে। আমি ওদের মাথার মধ্যে এরকম গুঁতে দিলে ওরা আবার নিচে চলে যায়, আবার উপরে আসে, এরকম করে করে ওরা খেলতে চায়। তো এগুলো আসলে মায়ার জিনিস আর কি, শখের জিনিস, তো মায়া হয়ে গিয়েছে ওদের সাথে কথা বলে। মার্বেলের মতো ওদের দুটো চোখ দেখলে আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, মনে হয় যে একদম নিজের বেবিদের মতো আর কি। এই যে দেখো গুলুর যে চোখ, এটা পুরো মার্বেলের মতো। আর ও সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি করতে পছন্দ করে। একজনের নাম গুলু আর একজনের নাম মুলু। রুম থেকেই আমার বেলকনির এমন সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি যে আমার গাছগুলোকে যত্ন করছি, সেই গাছগুলো ফুল ফোটার মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। রুম থেকে এমন একটা ভিউ দেখতে আমার অনেক ভালো লাগে। আমার খাটটাকে আমি এভাবেই সেট করেছি যেন রুম থেকে আমি আমার গাছগুলোকে দেখতে পারি। আর বেলকনিটা সব সময় আমি খোলা রাখি, জানলা দরজা যা আছে সব খোলা রাখি, যেন এক মুহূর্ত আমার চোখের পলক না ফেরে ওদের থেকে। গাছের জন্য আমার বারান্দায় অনেক পাখি আসে, তো আমি প্রতিদিন সকালে 1 মুঠো চাল পাখিদের জন্য রাখি, তারপরে পাখি এসে খায়। এই দৃশ্যটা আমার কাছে মনে হয় না যে কোনো টাকার বিনিময়ে পাওয়া যাবে বা আমি অন্য কোথাও গেলে পাবো। সারাদিনে অনেকবার করে আসে পাখিগুলো, আর ওরা আমার সাথে না অনেক কমফোর্টেবল। অনেক পাখি আছে দেখে ভয় পেয়ে চলে যায়, কিন্তু না, আমি বেলকনিতে যখনই যাই পাখি থাকে, আমি ফোন বের করে ভিডিও করি, ওরাও আমার সাথে মনে হয় কমফোর্টেবল হয়ে গিয়েছে। তারপরে আমি গাছের একটু ডেপথ যত্ন নিই বা আমার বন্ধর দিনগুলোতে, যেমন কোনো মরা পাতা হলো নাকি, কোন গাছে একটু পানি বেশি লাগবে, গাছের মাটিগুলো লাগবে নাকি, সার, সব কিছু আমি বন্ধের দিনটাতেই আসলে সময় পাই। আর আমি বেলকনিতে কম যত্ন লাগে এমন ফুলই লাগিয়েছি, কারণ কম যত্নে যারা সারা বছর ফুল দিবে আমিও সময় পাই না। এই জন্য নয়নতারা তো একদম কম যত্নে ফুল দেয়, তোমরা সবাই জানো। পাশাপাশি আমি একটু নেট ঘাটাঘাটি করে রঙ্গন গাছ, থাই রঙ্গন, দেশি রঙ্গন, রঙ্গন গাছে না অত বেশি যত্নের দরকার হয় না, কিন্তু সারা বছর তোমাকে ফুল দিবে। এই জন্য আমি একটু ইন্টারনেট ঘেটে ঘেটে যে ফুলগুলো কম যত্নে হয় যে গাছগুলো, এইটা দিয়েছি। কারণ আমার তো পুরো উইক আমি ব্যস্ত থাকি, ব্যস্ত থাকলে তো আর গাছের অত ডেপথ যত্ন করতে পারি না। সো যারা কম যত্ন বলতে একটু কম, অনেক গাছ আছে যত্ন না পেলে মরেই যায়, যেমন গোলাপ গাছ। এখনের ওয়েদারটা আসলে বোঝা যায় না, এই বৃষ্টি এই রোদ, তো একটু পরে রোদ উঠে যায়। বন্ধের দিনে আমরা দুজন সময় পাই একসাথে বসে চা খাওয়ার, গল্প করার, কারণ রাশেদ তো অনেক ভোরে অফিসে চলে যায়, প্রত্যেকদিন চা খাওয়া হয় না একসাথে। এভাবেই কাটে আমার বন্ধের সকাল, আমরা দুজন সময় পাই দুজনের সাথে গল্প করার, এভাবেই কাটে আমার একটা বন্ধের সকাল।